এই নিন আপা আপনার সবজি। কত টাকা হয়েছে? আপা 150 টাকা। 150 টাকা? আপা আমার কাছে তো 1000 টাকা খুচরা নেই। দেখুন একটু ভালো করে, থাকতেও তো পারে। না আপা নেই, সকাল থেকে তেমন বেচা কিনা হয়নি। আপনি একটু দেখুন না আপনার কাছে আছে কিনা। আমার কাছে থাকলে তো আমি আপনাকে খুচরাই দিতাম, আমার কাছেও নেই। আচ্ছা, আমি তো প্রতিদিনই এই রাস্তা থেকে যাতায়াত করি, আর আপনার থেকে এই সবজি নিই সবসময়। আমি কাল না হয় আপনার টাকাটা দিয়ে দেবো। কাল? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে তাহলে। থ্যাংক ইউ। আপা গতকালকে আর আজকে মিলায়ে 320 টাকা হয়েছে। এই নেন। 320 টাকা দিচ্ছি। আজকেও না আমার কাছে 1000 টাকার নোট খুচরা নেই। কি বলছেন আপা, আপনি কোথাও থেকে একটু খুচরো করে আনুন। আমি কার কাছে যাব? আমি তো এখানে কাউকেই চিনি না। তাহলে একটা কাজ করেন আপা, টাকাটা আমারও দেন, আমি খুচরো করে এনে দিই। দেখুন আমার না জরুরি একটা মিটিং আছে, আর আমি অলরেডি অনেক বেশি লেট করে ফেলেছি, আর এখন এসব করতে গেলে আমার আরো বেশি লেট হয়ে যাবে। আচ্ছা একটা কাজ করি, কালকে যখন আসবো তখন একসাথে 2 দিনের টাকা দিয়ে দিব। কিন্তু আপা এই হচ্ছে আমার ব্যবসা, এই দিয়ে আমার সংসার চলে, আমার তো টাকার দরকার আপা। আরে আপনি এত টেনশন করছেন কেন বলুন তো? আমি একদমই খারাপ মানুষ না, আমি কাল এসে আপনার সব টাকা দিয়ে যাব। আচ্ছা ঠিক আছে আপা। আরে ওই আপার ব্যাগ না? আপা আপা আপনার ব্যাগ। আমার পার্স আপনার কাছে কিভাবে? আপা আপনি যখন আইছিলেন পাঁচটা মনে হয় ভুল করে আমার দোকানে ফেলাই আইছিলেন। ও থ্যাংক ইউ। এই নিন আপা আপনার সবজি, আর সব মিলায় 560 টাকা হয়েছে। আরে আমার পার্স কোথায় গেল? আমি না আমার পার্সটা খুঁজে পাচ্ছি না। আজকে বাসা থেকে যখন বের হয়েছিলাম পার্সটা নিয়েই বের হয়েছিলাম, আর আপনার জন্য খুচরা টাকাও নিয়ে এসেছিলাম। কোনো ব্যাপার না আপা, আপনি কালকে এসে টাকাগুলো দিন। কিন্তু আপনি আমাকে কি ভাববেন বলুন তো? আমি আপনার জন্য সত্যি খুচরা টাকা নিয়ে এসেছিলাম। বললাম তো আপা কোনো সমস্যা নেই। ঠিক আছে তাহলে আমি কাল আপনার সব টাকা একসাথে দিয়ে দিব। থ্যাংক ইউ। কি বলো সবজিওয়ালা, কি বোকাটাই না বানালাম। আমার কাছে তো ব্যাগে পার্সও ছিল, টাকাও ছিল, কিন্তু ও কি সহজে আমার কথা মেনে নিল। আস্ত বলো দেখতে। আরে চোর চোর, আমার ব্যাগ নিয়ে গেল চোর। আমার ব্যাগ। আপা খেয়ে নিন আপনার ব্যাগ। থ্যাংক ইউ সো মাচ। এতে আমার অনেক টাকা আর জরুরি ডকুমেন্টস ছিল। আই এম সো সরি। আসলে আমার কাছে পার্সও ছিল, খুচরা টাকাও ছিল। আমি ইচ্ছা করে আপনার টাকাটা দিইনি। কোনো ব্যাপার না আপা, আমি জানতাম আপনার কাছে খুচরা টাকাও ছিল আর টাকার ব্যাগও ছিল। কিন্তু আপনি কিভাবে জানলেন? আগের দিন যখন আপনি আমার দোকানে আপনার ব্যাগটা ফেলাই যাচ্ছিলেন আমিও তো দেখিলাম ওতে খুচরো টাকা ছিল। আরে ওই আপার ব্যাগ না? আপনি যখন জানতেন আমার কাছে টাকা আছে তাহলে আপনি চাইলেন না কেন? আপা আগের দিন আপনার ব্যাগটা আমি খুলতাম না, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছিল আপনি আমার টাকাটা দিতে চাচ্ছেন না, তাই আমি ব্যাগটা খুলেছিলাম। একটা কথা কি, আমরা মানুষ মানুষকে ধোঁকা দিতে পারি কিন্তু উপর আল্লাহকে ধোঁকা দিতে পারি না। আমাকে আপনি মাফ করে দিন, আমি আসলে অনেক বড় ভুল করে ফেলেছি। আমি কথা দিচ্ছি আজকের পর থেকে আমি এমন কারোর সাথে কখনো করব না। আমি আসলে লোভে পড়ে গিয়েছিলাম, এজন্যই আমি এমনটা করেছি। কিন্তু আমি এখন আমার ভুলটা বুঝতে পেরেছি। আপনি দয়া করে আমাকে মাফ করে দিন। ঠিক আছে, আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন এটাই অনেক। আর হ্যাঁ, আমি এক্ষুনি আপনার সব টাকা দিয়ে দিচ্ছি। এই নিন আপনার টাকা। থ্যাংক ইউ।